আমাদের একটি সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে তারা পেশিক হয়ে যায়, তারা স্বৈর শাসক হয়ে যায়, তারা খুনি হয়ে যায়। তাহলে এমন একটি সংবিধানকে আমাদের বাংলাদেশে কি রাখা প্রয়োজন না। আমাদের এমন একটি সংবিধান নির্মাণ করতে হবে যে সংবিধানটি হবে জনগণের এবং মানুষের জন্য, যে সংবিধান অনুযায়ী কেউ রাষ্ট্র ক্ষমতা আসলে বা রাষ্ট্র পরিচালনা করলে তারা পেশিক হবে না, তারা স্বৈর শাসক হবে না, তারা খুনি হাসিনা হবে না। আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধানটি সত্যিকার বাংলাদেশ বিপন্থী সংবিধান হবে, যে সংবিধানটি হবে বাংলাদেশের মানুষের সংবিধান। আমরা এমন একটি সংবিধান চাই। বাহাত্তরের মতো আমরা একটি সংবিধান চাই না যে সংবিধান অনুযায়ী যারা রাষ্ট্র ক্ষমতা আসে তারাই পেশিক হয়। আমরা দেখেছি 1972 সালে যখনই সংবিধান নির্মাণ করা হয় এবং তৈরি করা হয় তখন শেখ মুজিবুর রহমান 2 বছরের মাথায় পেশিক হয়েছিলেন, তিনিও স্বৈর শাসক হয়ে উঠেছিলেন। আবার দেখেছি আমরা তিনি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, তিনিও কিছুটা পেশিক হয়েছিলেন। আবার দেখেছি আমরা এরশাদ ক্ষমতা এসেছে, তিনিও পরিপূর্ণ স্বৈর শাসক হয়েছেন। আবার দেখেছি আমরা খালেদা জিয়া ক্ষমতা এসেছেন, তিনিও কিছুটা স্বৈর শাসক হয়েছেন। এখন শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র পরিচালনা করছে, তিনিও স্বৈর শাসক হয়েছেন। আসলে একটি দেশ একটি রাষ্ট্র চলে একটি ফ্যাসিস্ট কাঠামো দিয়ে, এটি আর চলতে পারে না। আমরা এমন একটি রাষ্ট্রীয় কাঠামো সংবিধান দেখতে চাই না যার মধ্যে দিয়ে শুধু ফ্যাসিবাদ সৃষ্টি হয়, শুধু স্বৈর শাসক সৃষ্টি হয়, শুধু খুনি সৃষ্টি হয়। আমরা আর বিএনপিকে বর্তমান সংবিধান অনুযায়ী পরিচালনা করতে রাষ্ট্র দিব না।